৭১তম অখিল ভারত সমবায় সপ্তাহ ২০২৪ উপলক্ষে গোমতী রাজ্যভিত্তিক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় রবিবার উদয়পুর জামতলাস্থিত টাউন হলে। আর এই আলোচনার এবারের মূল ভাবনা ছিল বিকশিত ভারত নির্মাণে সমবায়ের ভূমিকা। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, মাদাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, তেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা দাস, জেলার সমবায় দপ্তরের উপনিয়ামক অনিল দেববর্মা, উদয়পুর পিএমসিএস লিমিটেডের চেয়ারম্যান বিক্রম দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাধিপতি দেবল দেবরায় বলেন, বিভিন্ন পেশার সাথে যুক্ত এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের সমবায় সমিতি রয়েছে প্রায় ৪,২০৫টি। একটা সময় ছিল সমবায় সমিতিগুলো মুখ থুবড়ে পড়েছিল, কিন্তু বিগত ৭ বছরে রাজ্য সরকার মুখ থুবড়ে পড়া সমবায় সমিতিগুলোকে পুনর্জীবিত করার জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। কারণ দেশের প্রধানমন্ত্রীর লক্ষ্যমাত্রা কৃষিক্ষেত্র এবং গ্রামীণ অর্থনীতিকে মজবুত করা, আর তার জন্য সমবায় সমিতিকে পুনরুজ্জীবিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আজ ৭ বছর পর যে সমবায় সমিতিগুলো মুখ থুবড়ে পড়েছিল, আজ তারা লাভের মুখ দেখতে পারছে। এই অনুষ্ঠানে সমবায় সমিতির সাথে যুক্ত জনসাধারণ এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল লক্ষণীয়। সততা থাকতে হবে এবং স্বচ্ছতা থাকতে হবে। সেই সমবায় কোনোদিনও অবলুপ্তি হবে না। তার দিন দিন অর্থনৈতিক স্বাস্থ্য দেখা বলবে না, পরিকাঠামোটা দিন দিন উন্নত হবে, সেটা স্বাভাবিক। আজকে আমি বেশ অনেক আগে থেকেই একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম, সেটা নুরুল্লাহ প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ। তখন থেকে দেখে আসছি যে মা বোনেরা তেমন একটা আসতেন না কোনো দিকে। আজকে আমি একটা এমন সভা করছি যেখানে আমার মায়েদের বোনেদের উপস্থিতিতে ভালো মাত্রায় আছে। আমার বিশ্বাস আমার রাজ্যের সমবায়, আমার জেলার সমবায় সমিতিগুলি যে ক্ষেত্রেই হোক না কেন, সেগুলির স্বাস্থ্য আগামী দিনে আমাদের উজ্জ্বল হবে। কেননা মায়ের লক্ষ্মীদের কাছে লক্ষ্মী ভাষাটা শুভনীয় এবং তারা পরিশ্রম করতে যাবেন, সতত আছে এবং ওনাদের স্বচ্ছতা আমাদের পুরুষদের চাইতে অনেক অনেক বেশি। তার কারণে আমার ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।